দর্শকদের অনুরোধে আজকে একটু স্লো করে বিভিন্ন সবজি ও ফল আঁকা দেখাবো। এজন্যে ১ম এ আমি একটা বেগুন আঁকবো। বেগুন আঁকার জন্যে এরকম এম লিখে নিলাম। এই এম এর উপরে একটা বাঁকা লাইন ঘুরিয়ে একটা আর্চের মতো করে ফেলবো। এর উপরে দিয়ে দিতে হবে বেগুনের বোটা। তো বেগুনের বোটাটা এরকম বাঁকিয়ে আপনারা দিয়ে দিতে পারেন, আর একটু লম্বাও করতে পারেন। আমার জায়গা নেই, করতে পারলাম না। নিচের দিকে এরকম সম্প্রসারিত করে একটু মোটা করে এভাবে ঘুরিয়ে এনে দাগ দিলেই হয়ে গেল বেগুন। অন্য পাশে আমি একটা পেঁপে আঁকবো। পেঁপে আঁকার জন্যে ১ম এ তীর ধনুকের মতো একটা ট্রি এভাবে এঁকে দিতে হবে। এই তীর ধনুকের ২ পাশের দুটো লাইনকে নিচের দিকে টেনে এনে একটু বাড়িয়ে পরে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। এভাবে আরেকটা লাইনও বাড়িয়ে ঘুরিয়ে আনতে হবে যাতে নিচের দিকটা একটু ভারী হয়। এরপরে এভাবে একটা বোটা এঁকে দিতে হবে। ওপাশে এঁকে দিতে হবে, বোটার ওপাশে এঁকে দিতে হবে আরেকটা লাইন। এবার পেঁপের মাঝখানে দিয়ে দিতে হবে পেঁপের শিরা। দেখুন কত সুন্দর পেঁপে হয়ে গেল। এবার আমরা এঁকে ফেলবো সুন্দর একটা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আঁকার জন্যে একটা লম্বা করে একটা জিরো আমরা এভাবে এঁকে নিব। এই জিরোর ২ পাশে দুটো সি আমরা দিয়ে দিব। বাম পাশে ১ম এ দিয়ে দিলাম সি এর মতো করে একটা লাইন, অন্য পাশে উল্টা সি এর মতো করে আরেকটা লাইন এঁকে দিয়ে ২ পাশে সংযুক্ত করে দিলাম। এবার ছোট করে আরও ২ পাশে ২টা সি এভাবে একটু চিকন করে সংযুক্ত করতে হবে। এরপরে এঁকে দিতে হবে মিষ্টি কুমড়ার বোটা। এভাবে মিষ্টি কুমড়ার বোটাটা আমরা এঁকে দিলাম। বোটা এঁকে দেওয়ার পরে ওপাশে আরও ২টা এরকম বাঁকা লাইন দিয়ে দিতে হবে। আরও ২টা বাঁকা লাইন দিয়ে বোটার সঙ্গে সংযুক্ত করলে সুন্দর মিষ্টি কুমড়া হয়ে গেল। এবার আঁকতে হবে আমাদের লাউ। ২টা সি, ২ পাশে উপরেরটা ছোট, নিচেরটা একটু বড় হবে। এবার ২টা সি লাইন দিয়ে এভাবে সংযুক্ত করলে লাউয়ের মূল শেপটা দেখুন চলে আসছে। এবার দিয়ে দিতে হবে লাউয়ের বোটা। এভাবে আমি সুন্দর করে লাউয়ের বোটা দিয়ে দিলাম। এরপরে 3 দিয়ে আমরা গাজর আঁকবো। এজন্যে ১ম এ একটা 3 এভাবে দিয়ে নিলাম। এর এই যে 3 এর মোটা অংশ দিয়ে উপরের একটা গাজর ১ম এ হবে। এজন্যে এই গাজরটা এভাবে এঁকে দিলাম। এঁকে দেওয়ার পরে নিচের ছোট্ট গাজরটা সেটাও বেশ লম্বায় থাকবে। সেটা ওই গাজরটার নিচ দিয়ে হবে। সেটা সেভাবে এঁকে দিয়ে ৩টা করে এরকম বাঁকা, বাঁকা লাইন দিয়ে ডাঁটা এঁকে দিলাম গাজরের গায়ে যে স্পট থাকে শিকড়ের মতো, সেই দাগগুলো দিয়ে দিলাম। অন্য গাজরটায় এরকম ৩টা ডাঁটা দিয়ে দাগ দিয়ে দিলে সুন্দর গাজর হয়ে গেল। এবার একটা স্ট্রবেরি আঁকতে হবে। স্ট্রবেরি আঁকার জন্যে এভাবে স্ট্রবেরির বোটা এঁকে দিতে হবে। তার সঙ্গে একটা স্টারের মতো করে বৃত্তি থাকে যেগুলো স্ট্রবেরির পাতা বা সবুজ পাতার মতো থাকে। এটাকে আসলে উদ্ভিদ বিজ্ঞানীরা বৃত্তি বলে থাকে। এই বৃত্তিটা এঁকে দিয়ে তার নিচে একটা লাভ স্টাইলে আমাদের ২ পাশ থেকে ২টা লাইন দিয়ে সংযুক্ত করতে হবে। নিচে একটু রাউন্ড করে দিতে হবে এবং স্ট্রবেরির গায়ে ছোট, ছোট এই যে বিচির মতো যে অংশটুকু থাকে সেটাকে এভাবে আমাদের সুন্দর করে আ এঁকে দিতে হবে। তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে, স্ট্রবেরির বৈশিষ্ট্য ফুটে উঠবে। এবার আমাদের রং করতে হবে। ১ম এ আমি বেগুনের বোঁটায় সবুজ রং দিয়ে দিলাম এবং বেগুনের গায়ে বেগুনি রং দিয়ে দিচ্ছি। এখানে একটু আমি কিন্তু হাইলাইটস রেখেছি সাদা, আপনারা মনে করেন না যে রং করিনি। এরপরে পেঁপের রং করতে হবে। ১ম এ নিচের দিকটায় আমি একটু ইয়েলো আকার দিয়ে নিয়েছি। এরপরে ক্রোম ইয়েলো বা ইয়েলো যেটা বলি আমরা, সেই ইয়েলোটা দিয়ে দিলাম পেঁপেতে, পাকা পেঁপে, এবং এর বোটার দিকটায় আমি কিছু হলুদ দিয়েছি এবং কিছু সবুজ মিশিয়ে দিলাম এবং নিচের অংশে একটু সবুজ একটু দিয়ে দিলাম। এবার কুমড়োতেও আমি ইয়েলো আকার দিয়ে দিচ্ছি। এই ইয়েলো আকার পুরো কুমড়োর অংশে থাকবে, শুধু বোটায় থাকবে সবুজ কালার। আমি সবুজ কালার দিয়ে দিলাম। আর লাউটা পুরো সবুজ হবে, বোটা থেকে শুরু করে পুরো বডিতে সবুজ। লাউটা আর একটু লম্বা করতে পারলে আর একটু ভালো হতো। এবার গাজরে কমলা কালার দিয়ে দিচ্ছি এবং গাজরের যে ডাঁটা আছে সেখানে আমি সবুজ রং দিয়ে দিলাম। এরপরে স্ট্রবেরির স্টারে আমি সবুজ রং দিয়ে অন্য অংশে লাল রং করে দিচ্ছি। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে আপনারা অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আমার অনেক হেল্প হবে, কারণ আপনাদের মাধ্যমে অনেকেই এই চ্যানেলে এসে তারা এই ভিডিও দেখতে পারবে, আমার চ্যানেল পেজটি গ্রো করবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ।